মাই চ্যানেল, আমি সৃঞ্জনা তোমাদের সাথে। Zoology সেমিস্টার 2 ইউনিট 1 কার্বোহাইড্রেট চ্যাপ্টারে আইসোমেরিজম অফ মনোস্যাকারাইডের অপটিক্যাল আইসোমার্স এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর আগে যা যা টপিক কিন্তু আছে আমার সব হয়ে গেছে, তার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ইভেন টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত নোটস আপলোড করে থাকি, তোমরা জয়েন করে কালেক্ট করে নিতে পারো। আর অ্যাডমিশন কিন্তু চলছে @Srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের অ্যাডমিশন সিটটা নিজেরাই বুক করে নিতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা তোমাদের সিটটা নিজেরাই কনফার্ম করে নাও। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages. First English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তোমরা জানো কি করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে নিজেদের ডাউটগুলো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো চলো আজকে টপিক শুরু করা যাক। Isomerism in monosaccharide consists of many forms. D and L forms. This topic has been completed to you. Link in the description box. Go and check this video. Optical isomerism. Today's topic: furanose and pyranose, alpha and beta anomers and epimers. Okay. তো isomerism in monosaccharide হচ্ছে অনেকগুলো টাইপ নিয়ে গঠিত। D and L form এই টপিকটা তোমাদেরকে কমপ্লিট করানো হয়ে গেছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নাও। Optical isomerism আজকের টপিক, furanose and pyranose পরের দিনের টপিক, alpha and beta anomers and epimers. Okay, so what is optical isomerism? Optical isomerism is a type of stereoisomerism. What is stereoisomerism? Stereoisomerism where two or more compound have the same molecular formula and connectivity of atom or sequence of bonded atom but differ in the 3D dimensional orientation, causing them to rotate plane polarized light in opposite direction. They rotate right side, they rotate left side. Okay, causing them to rotate plane polarized light in opposite direction. Who causing this? 3-dimensional orientation causing this. They differ in the 3-dimensional orientation, causing them to rotate plane polarized light in the opposite direction. Optical isomerism হলো এক ধরনের স্টেরিও আইসোমেরিজম। স্টেরিও আইসোমেরিজম মানে কি? যেখানে দুটো বা ততোধিক যৌগের আণবিক সংকেত মানে কি মলিকিউলার ফর্মুলা সেম থাকবে, পারমাণবিক যে বিন্যাস সেম থাকবে, মানে কি সিকোয়েন্স অফ বন্ডেড অ্যাটম সেম থাকবে, কিন্তু তাদের ত্রিমাত্রিক বিন্যাস মানে 3D ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা আলাদা হবে। এর জন্য এরা যে প্লেন পোলারাইজ লাইট দিয়ে ঘুরছে, এই প্লেন পোলারাইজ লাইটের ডিরেকশনটা পাল্টে যাবে। একবার হবে ডান দিক দিয়ে, একবার হবে বাঁ দিক দিয়ে, মানে একবার হবে সোজা, একবার হবে উল্টো। ঠিক আছে, এবার এই অপটিক্যাল আইসোমেরিজম দুটো টাইপের। অপটিক্যাল আইসোমেরিজম আর টু টাইপ অফ এনানশিওমার অ্যান্ড এপিমার্স। এপিমার্স আমাদের আলাদা করে সিলেবাসে আছে, তবুও আমি আজকে বোঝাবো। এনানশিওমারটা আগে বলি। এনানশিওমার আর দ্য মলিকিউলস দ্যাট হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড কানেক্টিভিটি অফ অ্যাটম বাট দে ডিফার in the special arrangement. They are non-superimposable mirror image. Non-superimposable মানে কি? What is the meaning of non-superimposable? Here is a picture of D-glucose and L-glucose. The example of enantiomer, D-glucose and L-glucose. Look at this picture. This is a bonded of carbon atoms. Carbon atom bonded with 4 different group. H-OH, H means hydrogen, or OH means হচ্ছে hydroxyl bond. We all know that. Where when the H is located at the left side in D-glucose, then L-glucose এ আমরা এইচটা হাইড্রোজেন বন্ডটা কোথায় দেখতে পাবো? রাইট সাইডে দেখতে পাবো। একবার দেখো D-glucose এ আমরা L-glucose দুটো হচ্ছে এনানশিওমারের এক্সাম্পল অফ এনানশিওমার, ওয়ার এই হাইড্রোজেন বন্ডটা আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছিলাম, L-glucose চলে গেল ডান দিকে। হাইড্রক্সিল বন্ডটা আমরা ডান দিকে দেখতে পেলাম, L-glucose চলে গেল বাঁ দিকে। পরেরটা দেখো কি আছে, আমার পরের কার্বন অ্যাটমটা আছে, নেক্সট কার্বন অ্যাটম আচ্ছা কি এখানে বাঁ দিকে আছে হাইড্রক্সিল গ্রুপটা, তাই তো? চলে গেল কোথায়? ডান দিকে। হাইড্রোজেন গ্রুপটা কোথায় ছিল? ডান দিকে, চলে গেল কোথায়? বাঁ দিকে। এই যে চেঞ্জটা হচ্ছে পুরো ধরে প্রপার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে স্ট্রাকচার এক থাকছে, স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার কিন্তু এক, C6H12O6 গুনলে পাবে C6 6টা কার্বন, H12 12টা হাইড্রোজেন, O6
6টা অক্সিজেন পাবে গুনলে, কিন্তু তাদের গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে ডি, একটা হয়ে যাচ্ছে এল, একবার ঘুরছে ডান দিক দিয়ে, একবার ঘুরছে কোথা দিয়ে, বাঁ দিক দিয়ে। ওকে, তো হিয়ার ইজ দ্য কি প্রপার্টিজ অফ অপটিক্যাল আইসোমেরিজম। ডেফিনেশন অফ অপটিক্যাল আইসোমেরিজমটা বোঝা গেছে? যদি না বুঝে যায় পজ করবে, আবার নিয়ে যাবে, আবার দেখবে, তখন যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার ক্লারিফাই করে দেবো, ঠিক আছে? তো হিয়ার ইজ দ্য কি পয়েন্টস অফ অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজমের কিছু মূল বৈশিষ্ট্য আমি এখানে দিয়েছি। প্রথমে তোমাদেরকে ডেফিনেশনটা দিতে হবে, যেমন ভাবে তোমাদেরকে বললাম, কি বললাম, যে ওই ডি অ্যান্ড এল গ্লুকোজ বললাম। এবার ডি फॉर डेक्स्ट्रोरोटेटरी, डी फॉर डेक्स्ट्रोरोटेटरी, डेक्स्ट्रोरोटेटरी मतलब क्या है, रोटेट लाइट टू द राइट। डेक्स्ट्रोरोटेटरी मॉलिक्यूल रोटेट लाइट टू द राइट। পোলার প্লেন, যে প্লেন পোলারাইজ লাইট যে অপোজিট ডিরেকশনে ঘুরছিল, অপোজিট ডিরেকশন মানে একবার রাইট সাইড দিয়ে ঘুরবে, একবার লেফট সাইড দিয়ে ঘুরবে। তো ডেক্সট্রোরোটেটরি মলিকিউল রোটেট লাইট টু দ্য right side and levorotatory molecule rotate light to the left side. Okay, so D glucose, D for dextrorotatory, L glucose, L for levorotatory. Okay, D molecules or dextrorotatory molecules rotate light to the right and levorotatory molecules rotate light to the left. Okay, আচ্ছা, ডেফিনেশন গেল। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাইরাল সেন্টারস ইন মনোস্যাকারাইড। আগে আমাদের জানতে হবে কাইরাল সেন্টার কাকে বলে। কাইরাল সেন্টার, এই যে বললাম যে চারটে যে কার্বন বন্ড এখানে রাখা ছিল, চারটে, এই যে কোনো কার্বন মলিকিউল যদি চারটে ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তাকে আমরা কি বলবো, কাইরাল সেন্টার। এখানে আমি 2 মার্কসের ডেফিনেশনে কোয়েশ্চেন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ কাইরাল সেন্টার? আ কাইরাল সেন্টার ইজ অ্যান অ্যাটম, মোস্ট কমনলি আ কার্বন অ্যাটম that is attached to 4 different group in atom resulting in non-superimposable mirror image। এই যে এনানশিওমারের ক্ষেত্রে বলছিলাম নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ হবে। নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ মানে কি, সেম স্ট্রাকচার থাকবে, সেম কানেক্টিভিটি থাকবে, কিন্তু তারা একে অপরের, যখন আয়নায় আমরা বসাবো তখন একে অপরের নন সুপারইম্পোজেবল হয়, মানে কি প্রতিচ্ছবি হবে, কিন্তু একে অপরের উপর স্থাপন করা যাবে না, ঠিক আছে? একে বলবো আমরা কি, নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ। কাকে বলবো? এনানশিওমারটাকে বলবো। আর স্কাইরাল সেন্টার মানে কি, যখন কোনো কার্বন অ্যাটম চারটে ডিফারেন্ট গ্রুপের সঙ্গে অ্যাটাচ থাকছে তখন আমরা কি বলবো, কাইরাল সেন্টার বলবো। আর কার্বন অ্যাটম অ্যাটাচ টু 4 ডিফারেন্ট গ্রুপ, তাকে আমরা কি বলবো, কাইরাল সেন্টার বলবো। এবার কাইরাল সেন্টার ইন মনোস্যাকারাইড, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ কাইরাল সেন্টার ইন মনোস্যাকারাইড? Chiral center in monosaccharide. Chiral center in monosaccharide determine how the molecule exists as different stereoisomerism, essential for optical activity. Chiral center in monosaccharide determine how the molecule exists as different stereoisomers, essential for optical activity. বাংলায় যাদের বলবো তাদের হচ্ছে মনোস্যাকারাইডে থাকা কাইরাল সেন্টার নির্ধারণ করে অণুটি কিভাবে বিভিন্ন দিকে স্টেরিওআইসোমার হিসেবে বিদ্যমান থাকবে, যা অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাইরাল সেন্টার যখন আমি বলছি মনোস্যাকারাইটের দুটো এক্সাম্পল আমায় কমেন্ট বক্সে এক্ষুনি তোমরা জানাবে। তো প্রথমত হচ্ছে এখানে অ্যালডোহেক্সোস থাকে, যেখানে সুগারটা কেমন থাকে, অ্যালডোস থাকে, আর হচ্ছে কিটো হেক্সোস থাকে। আমরা জানি গ্লুকোজের ক্ষেত্রে আমরা অ্যালডোস সুগার পাই, ফ্রুক্টোজের থেকে আমরা কিটো সুগার পাই তো আমরা টেস্ট করেছি, তো আমরা বায়োকেমিক্যাল টেস্ট করেছি, তো আমরা পাই তো গ্লুকোজ থেকে আমরা অ্যালডোস সুগার পাই এবং ফ্রুক্টোজ থেকে আমরা কিটো সুগার পাই। ওকে, তো এই অ্যালডোজ, এই গ্লুকোজটা বা এই অ্যালডোহেক্সোসটা তাদের চারটে কাইরাল সেন্টার হিসেবে যুক্ত থাকে। মানে গ্লুকোজটা চারটে কার্বন, এই যে অ্যাটমটা থাকছে কার্বন অ্যাটমটা চারটে মলিকিউলের সঙ্গে, চারটে গ্রুপের সঙ্গে যুক্ত থাকছে, C2, C3, C4, C5। ওকে, কিটো হেক্সোসটা, এই যে ফ্রুক্টোজটা চারটে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত থাকছে, একটা কি হচ্ছে, একটা C3, C4, C5 অ্যান্ড C1, ঠিক আছে? চারটে কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকছে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে আমাদের থার্ড টপিক হচ্ছে কি ডি অ্যান্ড এল নোটেশন। ডি অ্যান্ড এল নোটেশন তোমাদেরকে এক্ষুনি যেটা বললাম যে ডি অ্যান্ড এল নোটেশন আমাদেরকে কি করবে, ডি অ্যান্ড এল নোটেশন ক্লাসিফাই সুগার বেসড অন দ্য পজিশন অফ hydroxyl group on the last chiral carbon linked to optical rotation and biological activity. How we know the D and L glucose, কোনটা ডেক্সট্রো হবে কোনটা লেভো হবে আমরা বুঝবো কি করে? আমরা দেখবো লাস্ট কার্বনটা, এই লাস্ট কার্বনের, এই যে লাস্ট কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপটা যদি আমার ডান দিকে থাকে তাহলে বুঝবো ওটা ডেক্সট্রো। If the last carbon of hydroxyl group is located on the right side, that means that is dextrorotatory. They rotate right side, okay, to the plane. And if the molecule or if the group of hydroxyl group
is located on the left side, that is called laboratory L glucose. ওকে, এইটাই বোঝানোর জন্য DL নোটেশনটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটা নতুন আমরা ওয়ার্ড পাচ্ছি কি, বা নতুন একটা সেন্টেন্স পাচ্ছি, ফিশার প্রজেকশন রুল। হোয়াট ইজ ফিশার প্রজেকশন রুল? ফিশার প্রজেকশন রুল কাকে বলে? 2 মার্কসের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। The Fisher projection is a 2-dimensional representation of a 3-dimensional organic molecule commonly used for carbohydrate and amino acid. ফিশার প্রজেকশন কি? ফিশার প্রজেকশন হচ্ছে একটা জৈব যৌগের ত্রিমাত্রিক গঠনকে দ্বিমাত্রিক ভাবে উপস্থাপনের একটি পদ্ধতি, যা সাধারণত কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে ফিশার প্রজেকশনে যদি তোমাদেরকে বলে যে কি কি ইউজ করা হয়, কিভাবে প্রেজেন্ট করা হয়, এখানে দুটো লাইন থাকে। একটা হচ্ছে ভার্টিক্যাল লাইনকে রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে হরাইজন্টাল লাইনকে রিপ্রেজেন্ট করে। হরাইজন্টালটা ধরেনি, জন্য আমি নিচে লিখলাম হরাইজন্টাল লাইনকে রিপ্রেজেন্ট করে। দ্য ভার্টিক্যাল লাইন রিপ্রেজেন্ট বন্ডস গোয়িং বিহাইন্ড দ্য প্লেন অ্যান্ড হরাইজন্টাল লাইন রিপ্রেজেন্ট বন্ড কামিং আউট অফ দ্য প্লেন। ওকে, মানে কি একটা উল্লম্ব রেখাকে নির্দেশ করে। ভার্টিক্যাল মানে উল্লম্ব, আর হরাইজন্টাল মানে কি অনুভূমিক। আমরা পড়েছি উল্লম্ব রেখা নির্দেশ করে যে বন্ধনটি সমতলের পেছনের থেকে, মানে কি পর্যবেক্ষকের থেকে দূরে, মানে পর্যবেক্ষকের দিক থেকে দূরে। এবং অনুভূমিক রেখা মানে হরাইজন্টাল কি নির্দেশ করে যে বন্ধনটি সমতলের বাইরে, মানে পর্যবেক্ষকের দিকে। এই কাইরাল সেন্টার OH এর গ্রুপের অবস্থান নির্ধারণে সহায়তা করে এবং D ও L আইসোমার চিহ্নিত করতে ব্যবহার করা হয়, বিশেষত সেই কাইরাল কার্বনে যা কার্বনিন গ্রুপ থেকে বা কার্বনাইল গ্রুপ থেকে সব থেকে দূরে থাকে। দেখো এখানে ডেফিনেশনেই দেওয়া আছে যে D and L designation is determined by the highest number of chiral center which is farthest from the carbonyl group. Okay, বোঝা যাচ্ছে আস্তে আস্তে? It helps to determine the configuration of chiral center and to distinguish between D and L isomer based on the position of the hydroxyl group, OH group, hydroxyl group on the chiral carbon farthest from the carbonyl group. Okay, farthest from the carbonyl group. আচ্ছা, এবারে হচ্ছে তোমাদেরকে বলেছি ডি গ্লুকোজটা যদি রাইট সাইডে থাকে, হাইড্রক্সিল গ্রুপটা রাইট সাইডে থাকলে তাকে আমরা বলবো হচ্ছে ডেক্সট্রোরেটারি। এল গ্লুকোজটা হচ্ছে যদি লেফট সাইডে থাকে তাকে আমরা বলবো লেবোরেটারি। চিনবো কি করে? লাস্ট কার্বন অ্যাটমটা দেখবো। লাস্ট কার্বন অ্যাটমে হাইড্রক্সিল গ্রুপটা যদি রাইট সাইডে থাকে, ইফ দ্য কার্বন অ্যাটম অফ হাইড্রক্সিল গ্রুপ ইজ লোকেটেড অন দ্য রাইট সাইড, লাস্ট কার্বন অ্যাটমটা যদি হাইড্রক্সিল গ্রুপটা রাইট সাইডে থাকে তাহলে বলবো কি ডেক্সট্রো। আর ইফ দ্য কার্বন অ্যাটম হাইড্রক্সিল গ্রুপ ইজ লোকেটেড অন দ্য লেফট সাইড তাকে কি বলবো? লেভোরোটেটারি সুগার মলিকিউল। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডি গ্লুকোজ অ্যান্ড এল গ্লুকোজ আর এক্সাম্পল অফ enantiomer or optical isomers. Okay, and আরেকটা আজকে এক্সাম্পল বলবো এখন, সেটা হচ্ছে ডি গ্যালাক্টোজ অ্যান্ড এল গ্যালাক্টোজ। ওকে, গ্যালাক্টোজের স্ট্রাকচারাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা সেম থাকবে, কিন্তু কোথায় গিয়ে পাল্টাবে? তারা নন সুপার ইম্পোজেবল, এরকম পুরোটা তাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ওকে, এবার ফোর্থ পয়েন্ট দেখো কি আছে, এক্সাম্পল অফ এনানশিওমার। এক্সাম্পল গুলো কি কি আছে? ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, আজকেই বলেছি তোমাদেরকে ডি ফ্রুক্টোজ ভার্সেস এল ফ্রুক্টোজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ডি গ্লুকোজ, এল গ্লুকোজ কিন্তু বন্ডেড, দ্য কার্বন অ্যাটম বন্ডেড উইথ 4 ডিফারেন্ট গ্রুপ। কোথায় কোথায় বন্ড থাকবে? এই জিনিসগুলোর আগের পেজে লেখা ছিল, বলিয়েছি তোমাদেরকে। ডি ফ্রুক্টোজ ভার্সেস এল ফ্রুক্টোজ কোথায় কোথায় বন্ড থাকবে বলেছি তোমাদেরকে। সেটা কিন্তু ভালো করে যখন স্ট্রাকচার আঁকবে দেখে দেখে আঁকবে, প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে ফিফথে কি আছে দেখো, প্রপার্টিজ অফ এনানশিওমার। প্রপার্টিজ কি থাকবে? তাহলে তো আমরা জানি যে মলিকিউলার সেম মলিকিউলার ফর্মুলা থাকবে, কানেক্টিভিটি প্যাটার্ন থাকবে, এগুলো তো হলো। কিন্তু এদের কি থাকবে আরো? আইডেন্টিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন মেল্টিং পয়েন্ট থাকবে, বয়লিং পয়েন্ট থাকবে, সলিউবিলিটি থাকবে, মানে তারা জলে দ্রবীভূত নাকি অদ্রবীভূত, ইফ দে আর সলিউবল ইন ওয়াটার অর নট। দিস ইজ দ্য প্রপার্টিজ অফ এনানশিওমার। ওকে, আচ্ছা, এবার থেকে থাকবে ডিফারেন্ট অপটিক্যাল প্রপার্টির। একবার রাইট সাইডে ঘুরবে, একবার লেফট সাইডে ঘুরবে। রোটেট রাইট সাইড ওয়ান at a time and left side one at a time. ঠিক আছে, different biological activity like most enzyme recognize only D glucose or D sugar, making them metabolically important, and L sugar are not utilized in normal metabolism. Okay, this is also the function of D glucose or D sugar and L sugar.
আচ্ছা ওকে, এবার দেখো 6 কি আছে, এপিমার্স। তোমাদের এপিমার্স আলাদা করে টপিকই আছে সিলেবাসের মধ্যে, আমি তখনও পড়াবো, এখনো পড়াবো। এপিমার্স কি? এপিমার্স আর স্টেরিও আইসোমার্স। কি বললাম এক্ষুনি? এপিমার্স আর স্টেরিও আইসোমার্স। স্টেরিও আইসোমার্স মানে কি আমরা জানি, সেম মলিকিউলার ফর্মুলা থাকবে, সেম কানেক্টিভিটি অ্যাটম থাকবে, বাট তাদেরকে 3D ডাইমেনশনের কাছে গিয়ে তারা পাল্টাবে, 3D ডাইমেনশন ওরিয়েন্টেশনের কাছে গিয়ে তারা পাল্টাবে। এপিমার্স আর স্টেরিও আইসোমেরিজম or stereoisomers that differ at only one chiral carbon but are not mirror image. Okay, আমরা দেখছিলাম enantiomer are the molecule of non superimposable mirror image and epimers are not mirror image. Difference between them, enantiomer and epimer. Enantiomer are non superimposable mirror image and epimers are not mirror image. This is the difference between enantiomer and epimers. তোমরা বললে আমি এনানসিওমার এন্ড এপিমারের একটা ডিফারেন্স তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যদি তোমরা আমায় কমেন্ট করে জানাও। ওকে, এপিমার্সের দুটো এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল আছে? ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ। আরেকটা এক্সাম্পল কি আছে? ডি গ্লুকোজ অ্যান্ড ডি ম্যানোজ। এখানে কোনটায় গিয়ে আমাদের গিয়ে ডিফার করবে? এপিমার্সটা কোন কার্বন অ্যাটমে গিয়ে ডিফার করবে? যদি আমার ডি গ্লুকোজ অ্যান্ড ডি গ্যালাক্টোজ হয় তাহলে এপিমারটা 6 4 মানে কার্বন 4 এ গিয়ে ডিফার করবে। যদি আমার ডি গ্লুকোজ আর ডি ম্যানোজ হয় তাহলে কার্বন নাম্বার 2 এ গিয়ে ডিফার করবে। এটা যখন সিলেবাসের মধ্যে আছে তখন আমি যখন এই টপিকটা আবার পড়াবো, আরো ডিটেলস আরো ভালো করে পড়াবো, আরো ভালো করে তোমাদেরকে বোঝাবো, তোমাদের বোঝাতে কোনো অসুবিধা আমার না হয়, তোমাদের বুঝতে যাতে কোনো অসুবিধা আমার না হয়। ওকে, তো আজকে টপিকটা এত পর্যন্তই। আর অ্যাডমিশন কিন্তু চলছে। আরো ভালো প্রিসাইজ ক্লাস যদি পেতে চাও, ফেস টু ফেস কলিং যদি পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এবং তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নাও। সো চলো, আজকের ভিডিওটা এত পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।